গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা প্রতিটি সড়কে বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলো দূষণে অতিষ্ঠ পৌরবাসী। সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 15টি ওয়ার্ড নিয়ে 30.7 বর্গ কিলোমিটারের গোপালগঞ্জ পৌরসভা। ঘনবসতিপূর্ণ এই পৌরসভাটির বেশিরভাগ সড়ক এখন বেহাল। খানাখন্দে ভরা এসব সড়কে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শহরের ডিসি রোড, উদয়ন রোড, মডেল স্কুল রোড, বাইপাস সড়ক সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কেই বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কগুলির পাশেই রয়েছে পোস্ট অফিস, জেলা ও দায়রা জজের বাসভবন, নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের শিশু পার্ক থেকে মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন 1 কিলোমিটার সড়কের পুরো জায়গা জুড়েই কার্পেটিং উঠে গেছে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের উপরে স্ল্যাব না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। পাড়া মহল্লায় অনুপযোগী সড়কের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পৌরবাসী। আবার যেখানে ড্রেন আছে সেখানেও বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অনেক রাস্তা পিচ ঢালাই উঠে গেছে, ইটির খোয়া দেওয়া যাচ্ছে, অনেক অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না। ড্রেনেজ স্ল্যাব নাই, ওইখানেও বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। চলাচল করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ এখানে, তো এটা মেরামত করা উচিত। প্রতিদিন যাই ইনকাম করে গর্তের পুড়ে একটা মাল ক্ষতি হয়ে গেলে আবার লাগাচ্ছি, তার গাড়ি ছেড়ে আমাদের লাভ হচ্ছে। দ্রুত গতিতে রাস্তাঘাটগুলো মেরামত করা খুব প্রয়োজন। জনদুর্ভোগ স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দেন পৌর প্রশাসক। ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় পানি এখানে জমে আমাদের যে বিটুমিন কার্পেটিং এর যে পিসিসি রাস্তাগুলো ছিল এগুলো অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাগুলো আমরা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই রাস্তাগুলোকে ব্যবহার উপযোগী করে মেরামত করার জন্য। দ্রুত সড়ক সংস্কার ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি গোপালগঞ্জ পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।